হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। শীতের বিকেল আর সাথে যদি থাকে গরম গরম ফুলকপির পকোড়া, তাহলে আড্ডাটা জাস্ট জমে যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো মুচমুচে ফুলকপির পকোড়ার সিক্রেট রেসিপি। চলুন দেরি না করে ঝটপট শুরু করি। আমাদের আজকের মুচমুচে ফুলকপির পকোড়ার প্রধান উপকরণ এই ফুলকপিটা। আমি এখানে একটি মাঝারি মাপের ফুলকপি নিয়েছি এবং এটাকে সাবধানে ছুরি দিয়ে ছোট ছোট কেটে নিচ্ছি। এমনভাবে কাটবেন যে প্রতিটা টুকরো সমানভাবে সেদ্ধ হতে পারে। ফুলকপিগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার পালা। বাটির মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। এবার কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, যাতে ফুলকপির ভেতর নুনটা ভালো মতো ঢোকে। এবার পকোড়ার জন্য একটা স্পেশাল ব্যাটার বা মশলা তৈরি করে নেব। একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো। রঙের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর একটা চটপটে স্বাদের জন্য 1 চামচ ভিনিগার। এবার এটাকে মুচমুচে করতে দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, 4 চামচ বেসন। সামান্য জল আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখতে অল্প চিনি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নেব। মেশানো হয়ে গেলে সবশেষে এর মধ্যে দিয়ে দেব কুচানো ধনেপাতা আর 1 চামচ চিলি সস। ব্যাস, আরও একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চটপটে ব্যাটার একদম তৈরি। ভাপিয়ে রাখা ফুলকপিগুলো জল ঝরিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার প্রথমেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এই শুকনো কর্নফ্লাওয়ারটা আগে মাখিয়ে নিলে পকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ার মাখানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা সেই মশলাদার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে প্রতিটা ফুলকপির গায়ে মশলাটা পৌঁছে যায়। আর সব শেষে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা শেষে দিলে এর ফ্লেভারটা খুব স্ট্রং থাকে। ব্যাস, আমাদের ম্যারিনেশন একদম কমপ্লিট। এবার ভাজার পালা। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা ঠিকঠাক গরম হলে মশলা মাখানো ফুলকপিগুলো একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার সময় গ্যাসের আঁচটা মাঝারি রাখবেন, যাতে ভেতরটা থেকে ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হয় আর ওপরটা সুন্দর লালচে হয়ে আসে। উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই তৈরি আমাদের দারুণ মুচমুচে ফুলকপির পকোড়া। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। টমেটো সসের সাথে এটা পরিবেশন তৈরি আমাদের মুচমুচে ফুলকপির পকোড়া। রেসিপিটি ভালো লাগলে লাইক দিন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।